ঠিক যাদবপুর থানার সামনে এই মুহূর্তে এবিভিপি যারা সদস্যরা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কিছুক্ষণ আগে তারা এখানে আসেন এবং সেখানে তারা স্লোগানই করছিলেন। কিছুক্ষণ আগে তারা রাস্তাতেও বসে পড়েন এবং তাদের দাবি একটাই যে এর আগেও ছাত্রমৃত্যুর ঘটনা ঘটেছে। বারবার আদালতের তরফে সিসিটিভি ইনস্টলেশন, ভেতরে সিকিউরিটি বাড়ানোর কথা, একেবারে ফাঁড়ি তৈরির কথা বলা হয়েছে, কিন্তু কোনোবারে সেটা কিন্তু বাস্তবায়িত করা হয়নি। আরও একবার একটি তরুণের মৃত্যু হয়েছে, পড়ুয়ার মৃত্যু হয়েছে এবং এবারে তারা কিন্তু যে বিক্ষোভ দেখাচ্ছে যে দ্রুত সিসিটিভি ইনস্টল করা হোক এবং পূর্ণাঙ্গ তদন্তের তারা দাবি করছেন। সরাসরি একবার কথা বলে নেব। একাধিক দাবিকে কেন্দ্র করে আপনারা প্রথমে গেলেন ক্যাম্পাসে ঢোকার আপনারা চেষ্টা করেন থানার সামনে কেন? ক্যাম্পাসে আমরা সিসিটিভি লাগানোর হুঁশিয়ারি দিচ্ছি। যদি সিসিটিভি লাগাতে প্রশাসন ব্যর্থ হয়, এরপরের দিন এবিভিপি সিসিটিভি নিয়ে ঢুকবে। হাজার হাজার ছেলে মেয়েদের ভবিষ্যৎ, বারবার এখানে ছাত্রীর মৃত্যু কেন হবে, র্যাগিংয়ের শিকার হয়ে ছাত্রের মৃত্যু কেন হবে, এটা এবিভিপির প্রশ্ন। যে প্রতিষ্ঠানকে সেন্টার অফ এক্সেলেন্সি হিসেবে গোটা দেশ জানতো, সেই প্রতিষ্ঠানকে ছাত্র মৃত্যুর জন্য জানছে। এই ঘটনা এবিভিপি ঘটতে দেবে না। নেশার বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কারি এবিভিপি দিচ্ছে। দেখলাম আপনারা প্রথমে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলেন, বাইরে থেকে গেট বন্ধ করে দেওয়া হলো, আপনারা গেটের বাইরে পেলেন, ওপরে ওঠার চেষ্টা করলেন, সেখানে আপনার পতাকাও লাগিয়েছেন। এসএফআই গুন্ডামি করার চেষ্টা করছে, ওদের ভাষাতেই ওদের জবাব আমরা দেবো। যে ভাষাতে বোঝে সেই ভাষাতে জবাব আমরা ঢোকার কারণে আমরা ক্যাম্পাসে আমরা আছি, আমাদের নতুন করে ঢুকতে কিছু হবে না। ক্যাম্পাসে রামনবমী হয়েছে, এবিভিপির আন্দোলন হয়, আমরা হুঁশিয়ারি দিচ্ছি এরপরের দিন সিসিটিভি নিয়ে ঢুকবো। থানার সামনে আপনার এই মুহূর্তে বিক্ষোভ, দেখুন থানার সামনে বিক্ষোভ দেখানো এটাই কারণ এসএফআই এবং আইপ্যাকের মাধ্যমে এসএফআই আর টিএমসির ফিশ ফ্রাই সেটিং চলছে। পুলিশ ইচ্ছে করে এসএফআইকে স্পেস দিচ্ছে যাতে এরা এই ধরনের ঘটনাগুলো ঘটাতে পারে। এর জন্য তৃণমূলও সমানভাবে দায়ী। এরা আজকে আইওয়াস করার জন্য বারুইপুর ভাঙড় থেকে লোক নিয়ে এসে যাদবপুরে মিছিল করছে। দেখা যাচ্ছে এরকম সেভ জেইউ ক্যাম্পাস এবিভিপির তরফে এইরকমভাবেই কিন্তু এখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা স্লোগানই করছেন এবং তাদের একটাই দাবি যে দ্রুত ক্যাম্পাসের ভেতরে একেবারে ফাঁড়ি তৈরি করতে হবে, সেখানে সিকিউরিটি প্রপার রাখতে হবে, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখতে হবে এবং অবশ্যই সিসিটিভি ইনস্টলেশন, সেই দাবিও তারা কিন্তু এই মুহূর্তে করছেন। যাদবপুরের একেবারে যে 4 রাস্তা মোড় থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে এই মুহূর্তে এবিভিপির সদস্যরা। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা যাদবপুর থানার সামনে ছবি দেখছেন, যেখানে এবিভিপির সদস্য সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখায় এবিভিপি। গেট তখন বন্ধ ছিল এবং দেখা যায় যে গেট টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে এবিভিপির সমর্থকরা। এরপরে গেট খুলে এবিভিপি সদস্য সমর্থকরা তারা ভেতরে ঢোকে, কিন্তু যদিও তাদের বের করে দেওয়া হয় এবং তারপরেই সেখান থেকে তারা এই মুহূর্তে যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে। একই সঙ্গে আপনাদের সামনে তুলে ধরছি সেই ছবি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবিভিপি সদস্য সমর্থকরা 4 নম্বর গেটের সামনে প্রথমে বিক্ষোভ দেখায় এবং তারপরে এই মুহূর্তে তারা যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্য মৃত্যু ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাদের সামনে রেখেছি সেই ছবি, একেবারে সরাসরি যে ছবি দেখতে পাচ্ছেন সেটা যাদবপুর থানার সামনের ছবি, যেখানে এবিভিপি কর্মী সমর্থকরা তারা থানার সামনে কেউ বসে পড়ে কেউ দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রীর রহস্য মৃত্যুর প্রতিবাদে। বিক্ষোভে এবিভিপি হাসপাতালে মৃত ছাত্রীর পরিবার, ঘটনাস্থলে গোয়েন্দা বিভাগের সায়েন্টিফিক টিম যখন যায় গোটা ঘটনার তদন্ত করতে, সেই মুহূর্তের ছবিও আপনাদের সামনে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্য মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন সামনে আসছে। প্রশ্নের মুখে ক্যাম্পাসের নিরাপত্তা। কেন যাদবপুর ক্যাম্পাসের সব জায়গা সিসি ক্যামেরার আওতায় নেই? পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী থাকলে এই ঘটনা ঘটল কিভাবে? পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী নেই, সুরক্ষায় ত্রুটি রয়েছে স্বীকারোক্তি খোদ সহ উপাচার্যের। গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর রহস্য মৃত্যু। আজ ছাত্রীর দেহের ময়নাতদন্ত হয়, হাসপাতালে যায় মৃত ছাত্রীর পরিবার। যাদবপুর বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ৩য় বর্ষের ছাত্রীর রহস্য মৃত্যু, অর্থাৎ আবার মৃত্যু, আবার এক সম্ভাবনাময় ভবিষ্যতের মৃত্যু। ৪ নম্বর গেটের পাশ থেকে গতকাল ঝিল থেকে যে অচৈতন্য অবস্থায় দেহ উদ্ধার হয়, রাত 10টা নাগাদ কেপিসি হাসপাতালে নিয়ে গেলে ছাত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়। পড়ুয়াদের একাংশ তাদের দাবি, রাতে বন্ধুদের সঙ্গে ঝিলপাড়ে বসেছিলেন ছাত্রী। আর এখানেই প্রশ্ন উঠছে ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে। কেন যাদবপুর ক্যাম্পাসের সব জায়গা সিসিটিভি ক্যামেরার আওতার মধ্যে নেই?